মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মকর সংক্রান্তিতে গঙ্গায় ডুব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাগর তটে ১ নম্বর স্নান ঘাটে তিনি পায়ে হেঁটে বাঙালি সাজে ধুতি পরে তার সাথে বেশ কিছু দলীয় নেতাদের সঙ্গে নিয়ে স্নান করেন। স্নান করার পর বেশ কিছুক্ষণ ধামসা বাজাতে দেখা যায় তাকে। সমুদ্রের তটে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেই গঙ্গা ঠাকুরের আমরা সবাই অবগাহন করলাম, মা গঙ্গার আশীর্বাদ দিলাম। ভগবান কপিল মুনির আশ্রমে ভাই এরকম ভাবে করলে হয়। এবং আপনারা জানেন এর সাথে মহাকুম্ভ চলছে, প্রায় 144 বছর। ঠিক আছে সেট ফল তৈরি হয়েছে। আমাদের ইচ্ছা আছে মহাকুম্ভ আমরা স্নান করবো, গঙ্গা মহাকুম্ভ দিয়ে নে এনে বলবি তো, প্রতিবাদ করা হচ্ছে। ঠিক আছে। মাঝে মাঝে তার ভাইপো উকি দিচ্ছে, এরপর তো লোকে নিজের বউয়ের মুখ ভুলে যাবে, ওনার মুখই মনে রাখবে শুধু। কোনো বঞ্চনা নেই। ঠান্ডা লেগে যাবে রে, ঠান্ডা লেগে নিয়ে কি কেন্দ্র ভাবছে? কেন্দ্রকে ভাবতে বললে ভাববে, কারণ কেন্দ্র তো ফেডারেল ঠান্ডা লেগে যাবে ভাই, যোগাযোগ করতে পারে না, সরাসরি কিছু করতে পারে না। কেন্দ্র সরকারকে তো রাজ্য সরকারকে বলতে হবে, কেন্দ্রের মন্ত্রীর সাথে গিয়ে রাজ্যের মন্ত্রীকে গিয়ে বলতে হবে। এখানে আমিও থাকবো প্রয়োজন। ওরা তো দেখেছেন এই ধরনের অ্যাপ্রোচ, কোনো অ্যাপ্রোচ হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো হাওয়ায় ভাসে। এরা ফলে এদের দেখুন, এদের গঙ্গাসাগর মেলা নিয়ে শুনলেই এরা যদি গঙ্গাসাগর মেলা হিন্দুদের সেন্টিমেন্ট যদি এদের থাকতো, তাহলে এবারে বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাতো, বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকানো যদি ওগুলোর মেন। গঙ্গাসাগরে মূল রাস্তার উপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি তোরণ লাগানো হবে বলে স্থানীয় বিডিও অফিসে একটি অনুমতি পড়তো জমা দিয়েছিল, কিন্তু তা স্থানীয় বিডিও তার অনুমতি দেয়নি। এর পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ করেন গঙ্গাসাগরে আসা সমস্ত রাস্তার দুধারে ওনার ছবি টাঙানো আছে এবং তার ফাঁকে ফাঁকে ফাঁকি মারছেন তার ভাইপো। এর পাশাপাশি তিনি আরো বলেন যে মেলাতে প্রধানমন্ত্রীর ছবির ঠাঁই নেই, সেই মেলাতে 40 কোটি পুণ্যার্থী আসলেও কিভাবে আন্তর্জাতিক মেলার স্বীকৃতি পাবে। সুকান্ত মজুমদার বলেন, গঙ্গাসাগর মেলা নিয়ে সাহায্য পেতে গেলে তো প্রধানমন্ত্রীকে বলতে হবে, তাকে উদ্বোধনে ডাকতে হবে, প্রধানমন্ত্রীর 2-4টে ছবিও পেতে হবে। গোটা মেলা প্রাঙ্গণ দেখে তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই। পুলিশ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আসবেন, কিন্তু সরকারি তো নির্ধারিত ভাড়া কি, রেট চার্ট কত তা তো কেউ জানেন না। পুণ্যার্থীদের কাছ থেকে যে রকম পাচ্ছেন লুটে নিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, গঙ্গাসাগরে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে? 19 কোটি টাকা কোথায় যায় সেটার কোনো খোঁজ পাওয়া যায় না। ড্রেজিং করাতে 30 করানো হয় বলে রাজ্য সরকার দাবি করে। সুকান্তর প্রশ্ন, 2 মাস পরই ড্রেজিং এর কি অবস্থা দেখবেন? ড্রেজিং না করে ভেসেল পার করা যাবে না। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ডি বাংলা নিউজ।